মারুফা, আজ তো সম্মেলনের উদ্বোধন হয়েছে, প্রধান উপদেষ্টার কর্মসূচিগুলোর বিষয়ে একটু জানাবেন। প্রধান উপদেষ্টা আগামীকালকে যোগ দিচ্ছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এর যে বার্ষিক সম্মেলন সেটিতে, এবং সেখানে এবার তাকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। মূল আয়োজক যিনি এখানকার চেয়ারম্যান, তিনি নিজে সঞ্চালনা করবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সেশনটি আছে সেই সেশনটির, এবং এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং আছে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে। সেখান থেকেও বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি চলছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনি জানেন যে এই সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আসলে আলাপ হয়, ব্যবসা বাণিজ্য ছাড়াও পরিবেশ এবং অন্যান্য আরও অনেক বিষয় সংক্রান্ত যেগুলো গ্লোবাল ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলাপ হবে। গ্লোবাল লিডার্স যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের সকলের উপস্থিতিতে আসলে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে এখানে আলোচনা হবে। আগামীকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে, এবং 23 তারিখে তার মূল বক্তব্য তিনি সেখানে রাখবেন। দিক নির্দেশনামূলক একটি বক্তব্য সেখানে থাকবে বলে এখানে সকলেই বলছেন। ফ্রান্স, ফিনল্যান্ড এবং আরও বেশ কিছু রাষ্ট্রীয় প্রধানের সঙ্গে তার সাইডলাইন বৈঠক আছে। সেখান থেকে বাংলাদেশের জন্য কিছু সুখবর থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে আগামী 25 তারিখ পর্যন্ত প্রধান উপদেষ্টা এখানে থাকবেন। এই সময়ের মধ্যে বেশ কিছু কার্যক্রম থাকছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো মোটামুটি এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ তথ্য। আজকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এর পর্দা উন্মোচন হলো। আগামীকালকে থেকে এর মূল সেশনগুলো মূলত শুরু হবে। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মারুফা, আপনাকে ধন্যবাদ।